হঠাৎ কালকে রাত ৩টা বাজে প্রচণ্ড ঝড়, তুফান এবং সাথে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি। সেই সাথে আমাদের বাড়ির কি অবস্থা হয়েছিল, কি বিপদে পড়েছি সবকিছু নিয়ে। তারপর আবার সকালবেলা উঠতে না উঠতেই দেখি নতুন অতিথিদের এবং সকালে উঠে আমি কি কাজ করলাম, সাথে আমার বাবা এবং মাও। চলুন এবার দেখে নিই সেই নতুন অতিথিগুলা কারা ছিল এবং কে ছিল, কিভাবে আসলো, কেন আসলো। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ১ গ্লাস শরবত খেয়ে তারপরে বাকি যত কাজ আছে সব কাজ একসাথে করে নেব। সকালে ফ্রেশ মনে নামাজ পড়ে ১ গ্লাস পানি খেয়ে যদি আপনি ঘর থেকে বের হন তাহলে অবশ্যই সারাটা দিন আপনার খুব ভালো যাবে। অন্তত যতক্ষণ আপনি কাজ করবেন। আজকে আমি উঠানটা পরে ঝাড়ু দেব, কারণ গতকাল রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সাথে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে। রাত ৩টা বাজে হঠাৎই এত জোরে বৃষ্টি হয়েছিল, মনে হচ্ছিল যে টিন মনে হয় ছিদ্র হয়ে যাবে, এখনই মনে হয় গায়ে পড়বে। কি একটা আতঙ্ক! খুব ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে তো রাতে অর্ধেক রাতে উঠে কতক্ষণ বসেছিলাম, যতক্ষণ পর্যন্ত ঝড় বৃষ্টি না থামছিল। এজন্য আজকে আগেই থালা বাসন হাঁড়ি-পাতিল যা কিছু আছে সবকিছু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এরপরে ঘরবাড়ি ঝাড়ু দিব। ঘর অবশ্যই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ ভিডিও। নাজমিনারা ব্লগ ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। থালা-বাসন, হাঁড়ি-পাতিল ধুয়ে একদম এই যে মই আছে, মই পাতা, মইয়ের উপরে রেখে দিচ্ছি। এরপরে আমি ঝাড়ু দিব। কারণ উঠানের অবস্থা ভীষণ খারাপ। কাঁচা পাতা, পাকা পাতা যা ছিল সব যে যেখানে ছিল সব উড়ে উঠানে আসছে। এত পরিমাণে খারাপ অবস্থা তা বলে বোঝানোর মতো না। অনেক লেট হয়ে গেছে আজকে উঠতে। হাঁসগুলা খুব চিৎকার চেঁচামেচি করতিছে। ওদেরকে অনেক লেট হয়ে গেছে ছাড়তে। ওদেরকে ছাড়তেছি না, এজন্য ওরা চিল্লাপাল্লা করতিছে। তো উঠান সরার সুযোগ দিচ্ছিল না। উঠান কি ঝাড়ু দিব? আগে ওদেরকে আমার ছেড়ে দিতে হলো। যে ওদেরকে যদি না ছাড়ি তাহলে ওরা খুব চিৎকার করতেছিল। আর ওদেরকে ছাড়লে ওদের খাইতে দিতে হবে, ওদের পানি দিতে হবে, ওদের গোসলের পানি অনেকটা সময় লেগে যাবে। যার কারণে ভাবছিলাম যে একটু পরে ছাড়বো। তো বাচ্চাগুলা খুব ডিস্টার্ব করতেছিল, যার কারণে ওদেরকে আগে ঠান্ডা করে দিয়ে তারপরে হচ্ছে আমি উঠোনটা ঝাড়ু দিছি, পানিও দিছি, খাবারও দিছি। খাবার, পানি সব দিয়ে এরপরে আরো বড় হাঁস মুরগি রইছে, ওদেরকে ছাড়া হয়নি। ওদেরকে ছাড়তে হবে। তো ভাবলাম উঠোনটা একদম ক্লিন করে এরপরে ঘরে আসছি। ঘরে যে কালকে যে রাতে প্রচুর পরিমাণে বাতাস হইছিল, সেই বাতাসে যত ধুলাবালি ছিল সব বিছনাতে আসছে। যার কারণে বিছনা আমার চাদরটা ধুয়ে দিতে হইছে। চাদরটা ধুয়ে দিয়ে নতুন একটা চাদর পাড়ছি। সব কাজকাম গুছায়ে শেষ করে নিচ্ছি। এরপরে দেখি আব্বু বাজার থেকে গুড়া মাছ নিয়ে আসছে। মাছগুলা আমি ঢাইলে তারপরে হচ্ছে উম কেটে নেব। কারণ আর গুড়া মাছ তো বাজারের থেকে একটু লেট করে আসছে। তাড়াতাড়ি যদি না কেটে নিই তাহলে নষ্ট হয়ে যাবে। তো আমি আমার আব্বুকে বলতেছিলাম, "আপনিও সাথে কাটেন। আমি কিন্তু একা কাটতে পারবো না। কারণ আমি কাটতে হলে নষ্ট হয়ে যাবে।" এমনিতেই অনেক সময় পার হয়ে গেছে। যেহেতু সকালের বাজার অলরেডি ১২টা ১২:৩০ বাজে গেছে। তখন হচ্ছে মাছ নিয়ে আসছে। এখন কাটাকাটি করে ধুইতে যদি আরও সময় লাগে তাহলে মাছগুলা একদম নষ্ট হয়ে যাবে। তাই কয়েকটা মাছ কিন্তু নরমও হয়ে গেছে। নরম হইলেও কিছু করার নাই। যেহেতু হাতের মাছ না, বাজারের মাছ। বাজারে যখন যাবে তখন আনতে হবে, কিনতে হবে, তখনই খাইতে হবে। তারপরে হচ্ছে আমাদের বাড়িতে নতুন মেহমান কারা আসলো, কেন আসলো এবং তাদেরকে কেন উম আনা হলো।
মূলত আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমি কিছু হাঁস মুরগি পালবো। সে কারণেই আমি হচ্ছে এই মেহমানগুলাকে বাড়িতে আনি। খুব শখের এই মেহমানগুলা আমার। আমার খুব ভালো লাগে। খুব শখের জিনিস। সময় কাটানো হোক বা শখ হোক বা যেকোনো কারণেই হোক বা আম আর্ন করার কোনো একটা সোর্স হোক, যেখান থেকেই হোক আমার খুব ভালো লাগে। যেটাই মনে করেন সেই উপলক্ষে বা সেই জন্যই আমি পালতেছি। শখ, ভালোবাসা, ভালো লাগা সবকিছু মিলায়াই কিন্তু এদেরকে আমি পালতেছি। এই যে চীন হাঁসের বাচ্চা দেখতেছেন, এই বাচ্চাগুলো আমি ১ম দিকে অনেক খোঁজাখুঁজি করে ফার্স্টের দিকে আনছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার যে বাচ্চাগুলো আনছিলাম সব বাচ্চাই সুস্থ আছে এবং ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। তারপরে আমি এই বড় হাঁসগুলা আনি। মূলত পালার জন্য আনি। ভালো লাগে, সময় কাটাই। একটা কথা বলতে ভুলেই গেছি, ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবেন এবং যদি আমার চ্যানেলে শেষ পর্যন্ত থাকেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আকাশটা একদম নিস্তব্ধ এবং থমকে আছে। মনে হচ্ছে যে আবারও বৃষ্টি হবে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল। তো সন্ধ্যা লাগতেই বুঝলাম যে না, আজকে মনে হয় বৃষ্টি হবে না। যদিও আকাশটা খুব মেঘলা ছিল। সারাদিনের জন্য সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।